মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। তো দেখি কেমন কাটে। ভিডিওটা এখন শুরু করছি। এখন বাজে প্রায় 11টা। আর সকালবেলায় সমস্ত বাসি কাজ সেরেছি। আজকে বিছানার চাদরটাকে পাল্টেছি আর স্নান করে এলাম। আজকে মাথায় শ্যাম্পু করলাম। স্নান টান করে এসে এখন যাচ্ছি ঠাকুর ঘর। আর আজকে সকাল থেকে একদম রোদ ওঠেনি, পুরো মেঘলা করেছিল। তো সেজন্য মাকে বললাম আজকে খিচুড়ি বানাবো। তো তারই সব জোগাড় রেডি হয়ে গেছে, শুধু আমি ঠাকুর ঘর থেকে এসে তারপরে রান্নাটা করব। তো চলো। আর আজকে এই কাপ্তানটা পরেছি, এটা আমার মা দিয়েছিল পুজোর সময়। একদম পরা হয়নি, মানে একবারও পরা হয়নি। তো আজকেই ফার্স্ট পরলাম এটা। তো চলো, খিচুড়ি করার জন্য এখানে আলুটা ভেজে নিলাম এখনই, আর ফুলকপিটাও ভেজে নিয়েছি। আর এখানে মুগ ডালটা ভেজেছি। মুগ ডালটা না ভাত থেকে একটু লেগে গেছে তলায়। এখানে হাঁড়িতে জল দিয়েছি, এরপরে মুগ ডালটা আর আলুটা দিয়ে দেবো। লঙ্কা টমেটো পেস্ট করে এর মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে দিয়ে আর এটাকেই একবারে তেলে দিয়ে দেবো, তাহলে বেশ ভালো হবে। এর মধ্যে পুরো মশলাটা ভিজে যাবে, শুকনো মশলাটা। দানাগুড়ি চালের খিচুড়িতে যদি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে, আর দানাগুড়ি চালের খিচুড়ি মানে তো সম্পূর্ণ নিরামিষ, তো কষিয়ে নিয়ে তার মধ্যে যদি মটরশুঁটি, ফুলকপি এগুলোকে বেশ ভালো করে মেখে টেখে দেওয়া হয় তো খেতে বেশ ভালো হয়। আমি কাঁচা লঙ্কা বেটেছি 4-5টা, তার মধ্যে তা সত্ত্বেও আমার 2টো শুকনো লঙ্কা দিলাম। তেলটা ভালো হয়ে গেছে, মশলাটা দিয়ে তারপরে মনে পড়লো, তো 2টো শুকনো লঙ্কা দিয়েছি। যাই হোক, দেখা যায় যদি ঝাল সেরকম হয় তো শুকনো লঙ্কা দুটো তখন তুলে নেবো। কারণ আমাদের বাড়ি না সবাই ঝালটা একটু কমই খায়, খেতে পারে না। তো এখন মশলাটা কষিয়ে, আর এই হাঁড়ির মধ্যে না ডালটা আর আলুটা দিয়েছিলাম, তারপরে গাজরটা দিয়েছিলাম, আর এখন চালটা দেওয়া হয়ে গেছে। সেগুলো মশলাটা কষতে দিয়েছি। মশলাটা কষিয়ে কষানো হয়ে গেলে তারপরে চালটা একটু সেদ্ধ হলে দিয়ে দেবো। ফুলকপি মটরশুঁটি কষানোটা দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে কষানো, আর এখানেও চালটা দিয়েছি, এটাও ফুটছে। ভয় লাগছে যে হাঁড়িটা একদম ভর্তি না হয়ে যায় মুখে মুখে। দেখুন খিচুড়ি হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে দেবো। এক হাতে দিচ্ছি তো পড়ে যাওয়ার ভয় আছে। বেশি ঘি দিলে আবার মা খাবে না, ওই জন্য একটু কম করে দিতে হবে। 2 চামচই দিলাম। হাতা দিয়ে নেড়ে দিই। এবারে ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দেবো। আমার হাজব্যান্ড বললো দানাগুড়ি চালে ধনে পাতা দিলে দানাগুড়ি চালের গন্ধটা থাকে না। আমি বললাম যে না না, গন্ধ থাকবে, আর ধনে পাতা দিলে আমি বললাম যে ধনে পাতা দিলে দানাগুড়ি চালের গন্ধটা যাবে না। আমার খিচুড়ি হয়ে গেছে, গন্ধটা না ঠিক হয়নি, এই জন্য আমি আরও 2 চামচ দিলাম। এখানে একটু ঘিয়ের গন্ধ না হলে ভালো লাগে না। হয়ে গেছে। পুরো 1টা বাজে, এখন খাওয়ার জন্যে সবাই প্রস্তুত। আর ডিম ভাজছি, এখানে 2টো হচ্ছে হাঁসের ডিম আর 3টে হচ্ছে মুরগির ডিম। তো এই 2টো আমার হাজব্যান্ডের জন্য, আর এগুলো হচ্ছে 3টে হচ্ছে ছেলে মেয়ের জন্য। আমি ডিম খাই না, কারণ আমার
ডিম সহ্য হয় না খেলে। একটু হয়তো কোনো সময় হয়তো একটু ভাজা, একটু সিদ্ধ হয়তো একটু একটু খাই, কিন্তু আমি সেভাবে কোনো ডিমই খাই না, আমার সহ্য হয় না, ওই জন্য খাই না। আর ছেলে পেঁয়াজটা কেটে দিচ্ছে, এরপরে ডিমগুলোকে ভেজে নেব। মেয়ে, ছেলে আর এটা হাজব্যান্ডের হাঁসের ডিম। গরম খিচুড়ি আর ডিমের অমলেট এখানে খেতে বসেছে। মাকে একটু চাটনি দিয়ে দিই কেন। পুরানির বাচ্চাটা চলে এসছে খেতে। সকালবেলায় একবার দুধ বিস্কুট দিয়েছি, তারপর আবার দুধ ভাতও দিয়েছি। দুধ ভাত যখন দিয়েছি তখন প্রায় 11:30 বাজে। এখন এসছে, আবার ওর খিদে পেয়েছে, ওকে দুটো খাবার দিতে হবে। খেতে বসে গেছে, এখন শুধু আমি বাকি আছি। আমি পুষুরানির বাচ্চাটাকে খেতে দিয়ে তারপর আমি খেতে বসবো। চলো পরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। এখন 1 গ্লাস গরম জল নিয়ে বসেছি, ঈষদুষ্ণ গরম জল। এটা খাবো কারণ খিচুড়ি খেয়েছি তো, তার মধ্যে মেয়ে থেকে একটু ডিমও খেয়েছি, তো যদি কিছু হয় তো বিকেলবেলায় মাথা ধরে যাবে, ওই জন্য 1 গ্লাস গরম জল খাচ্ছি, উষ্ণ গরম জল। আর আমার কালকে সোমবার, তো আমি তো দুবেলাই সাবু খাই, তো আমার হাজব্যান্ড আবার কি করেছে, ভাজা ছোলা নিয়ে এসছে। ভাজা ছোলা নিয়ে এসে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছে। এটাকে আমি একটা মানে শিশি বা কোটোর মধ্যে ঢেলে রাখবো। তো আমাকে বললো যে সকাল থেকে তো কিচ্ছু খাই না, তো একটু ছাতু গুলে খেতে আর কি, পুজো করে উঠে ছাতু গুলে খেতে, তারপরে তুমি সাবু খাবে। তো আর কেনা সাবু কি হয়, ও তার মধ্যে আটার গুঁড়ো বা চালের গুঁড়ি অনেক সময় হয়তো চলে আসে, যেহেতু একই মেশিনে সেগুলো পেশা হচ্ছে, তো সেই জন্য ও গোটা ছোলা ভাজা কিনে নিয়ে এসছে, তারপরে সেটাকে গুঁড়ো করে রেখে দিয়েছে। এটাকে আমি একটা কোটোর মধ্যে ঢেলে নেব। ওই যে অনেকগুলোই এনেছিল, তো গুঁড়ো হওয়ার পর মনে হচ্ছে যেন একদম কম, কিন্তু এটা আমার 2-3 বার হয়ে যাবে যতটা হচ্ছে। জলটা খাই, খেয়ে পরে একটু রেস্ট নেব। সন্ধ্যার থেকে আবার শুরু হবে কাজ, চাটা করা আছে। আর আজকে ইচ্ছা আছে সন্ধ্যের সময় একটু বানাবো, কড়াইশুঁটির কচুরি, ওটা বানাবো। তো তার আগে আমাকে কড়াইশুঁটিটা সেদ্ধ করতে হবে, একটু আলুর মাখা তরকারি করব, আলুটা সেদ্ধ করতে হবে, ওগুলো করে নিতে হবে। তো জাস্ট আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে আবার ওই কাজগুলো শুরু করে দেবো। চলো পরে আবার দেখা হচ্ছে। ইভিনিং, এখানে আলু সেদ্ধ দেব, আর ভীষণ ঠান্ডা লাগছে, ঠান্ডাটা না বেশ পড়েছে মনে হচ্ছে আজকে আবার। আর এখানে মটরশুঁটি আছে, মটরশুঁটিটা সেদ্ধ দেব। এখানে খানিকটা আলু সেদ্ধ আছে, তো আর এখানে কতগুলো কাঁচা আলু আছে, এগুলো সেদ্ধ দেব। তো এগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে। মেয়ে চা করেছিল, বিছানায় বসে চাটা খেলাম। বাজে 5টা, সন্ধে 5টা। আর এগুলো সেদ্ধ করে গুছিয়ে নিই, তারপর আটাটা মাখা হবে। আলু দিচ্ছে, ছোট আলু, বেশি করে সেদ্ধ করতে, মানে ঘিয়ের ময়ান দিচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর আমার মেয়ে মিক্সির কাজ করছে, কড়াই তেল দিয়েছি আর অল্প ঘি দিচ্ছি। আর এখানে সেদ্ধ মটরশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি, এটাকে এবার নেড়ে নেব। অল্প একটু হিং দেওয়া হলো। মেয়ে ওইখানে মশলাটা নাড়ছে, বানাচ্ছে আর কি। আর এখানে আলুটা সেদ্ধ করা আছে, আলুর দম করবো।
আর এখানে আটাটা মাখা হয়ে গেছে, রুল ময়দা মাখা হয়ে গেছে। এখন কিছুক্ষণ এটা ঢাকা দেওয়া থাক। নুন, মিষ্টি আর দেওয়া হচ্ছে একটু ভাজা মশলা। এটা আগের থেকেই করা ছিল, শুকনো লঙ্কা, জিরে, আর ওর মধ্যে ছিল অল্প একটু দারচিনি আর ধনে, সব কিছু ভেজে ওটাকে গুঁড়ো করা ছিল। তো এই যে এটাই দেওয়া হলো। এক একজন এক একটা কাজ করছে। মেয়ে এখন পুর ঢুকাচ্ছে আর লুচির মন্ডগুলো তৈরি করছে, ওখানে মা ভাজছে আর এখানে আমি বেলার কাজ করছি। আজ 31 ডিসেম্বরটা, মানে ডিসেম্বরের দিনটা বেশ ভালো কাটলো আমাদের সবার। অন্যান্য দিনের থেকে আরও বেশি ভালো কাটলো। কিন্তু ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন। ভালোটা যেমন আছে মন্দটাও আছে, ভালোটাকে ভালোবাসলে মন্দটাকেও ভালোবাসতে হবে। তো যাই হোক, লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। মা এখন দুধটা গরম করছে আর আমি ততক্ষণে নতুন আলুর আলুর দম তো প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। তো সেই নতুন আলুগুলোকে খুব ছোটো ছোটো আছে, তার থেকে একটু বড় আছে, সেগুলোকে একটু দু টুকরো করে নেবো। আর পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এটাকে একটু পেস্ট করে নেবো, আর টমেটো সেটাকে পেস্ট করে নিয়ে, আর ঠিক আগের দিন যেমন ঘুগনি বানিয়েছিলাম আজকে বানাবো আলুর দম। তো আজকে হবে মটরশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম। রাতের খাবারটা দারুণ জমে যাবে। তাহলে মশলাটা ততক্ষণ করে নিই। 5 ফোড়ন দিয়েছি, কারণ ফোড়নের মধ্যে 5 ফোড়নটা না স্বাদ বেশি বাড়ায়। যে কোনো সব তরকারিতে না, কিন্তু কিছু কিছু তরকারিতে 5 ফোড়ন দিলে স্বাদটা বেশ বাড়ে, তাই জন্য 5 ফোড়ন দিলাম। আর এখানে না আদা না, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো পেস্ট করেছিলাম। আর আদাটা আমার যেহেতু আলাদা বাটা ছিল, ওই জন্য আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। আলুর দমটা হয়ে এসছে, আলুর দমটা হয়ে এসছে। আর একটু কস্তুরি মেথি হাতে করে ভালো করে ডলে দিয়ে দেবো। একদম রেডি। আজকে আর ধনে পাতা দিলাম না, দেখা যাক খেয়ে কেমন হয়েছে। কেমন হয়েছে বাবা আজকে? আগের দিনের ঘুগনিটা ভালো ছিল না আজকে আলুর দমটা বেশি ভালো ছিল? ভালো হয়েছে। বন্ধুরা, এখন সবাই রাতের খাবার খেতে বসেছে। আমার হাজব্যান্ড, মেয়ে, ছেলে ওদের খাওয়া হয়ে গেছে। মা এখন খাচ্ছে, এরপরে আমি খেতে যাবো। তো তার আগে ভিডিওটা এন্ড করতে হবে। নেক্সট দিন আছে 1 জানুয়ারি। তোমরা সবাই খুব আনন্দে কাটাও এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। আর কালকে 1 জানুয়ারি, আর সাথে আছে কল্পতরু উৎসব। শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, সে গল্প নিশ্চয়ই অনেকেই তোমরা জানো বন্ধুরা। তো যাই হোক, কালকে কল্পতরু উৎসব, সবাই খুব আনন্দ করো। আজকে ভিডিওটা এখানে এড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো এখন বাজে রাত 9:30। সবাইকে গুড নাইট, টাটা।